খেয়াল করে দেখবেন, অভ্যুত্থান হয়েছে, আমাদের সন্তানদের হত্যা করা হয়েছে, আমরা তার বিচার চেয়েছি। আমাদের দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, সংবিধান, আইন, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এইগুলোকে ব্যবহার করে। আপনার দেশের সংবিধান, আইন এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার চেয়েছি। আমাদের দেশে মানুষের ভোটের অধিকার কেন্দ্রে তারা একটা জমিদারি শাসন কায়েম করেছিল। আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার কথা চেয়েছি, আমরা নির্বাচন চেয়েছি। বিচার, সংস্কার, নির্বাচন, এইটা এখন বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। 18 কোটি মানুষ আগামী দিনে এই দেশকে নিয়ে উন্নতির দিকে যাবে, ভালোর দিকে যাবে নাকি খাদের দিকে যাবে, এটা নির্ভর করছে কিসের উপরে? বিচার, সংস্কার আর নির্বাচন আমরা ঠিক মতো করতে পারছি কিনা। কিন্তু দেখেন, ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন যাতে বানচাল করা যায় তার জন্য নানান ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। কোন ষড়যন্ত্র যাতে কাজ করতে না পারে, জনগণকে সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, কোন ষড়যন্ত্র কোনোভাবেই কাজ করতে পারবে না। আমরা বিচার চাই, আমরা সংস্কার চাই, আমরা নির্বাচন চাই, এবং এই বিচার, সংস্কার আর নির্বাচনের যে পথরেখায় সরকার দিয়েছে সেই অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে, সংস্কার হবে, বিচার হবে। কোন শক্তি তাকে দাবিয়ে রাখতে থামাতে পারবে না।